হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। টিনা কত কি মার্কেটিং করছে না, ফ্ল্যাট সাজাবার জন্য, নিজের একান্ত গোছাবার জন্য কত আইটেম অর্ডার করেছে না, 14-15 আরও কত গুনতিতে আসছে না ভাই। যেদিন সাজিয়ে তুলবে পুরোটা দেখাবে আমাদের, সেদিন না জানি কত আনন্দ পাবো, কত কি নতুন নতুন জিনিস দেখবো, দেখার জন্য ওয়েট করবো। কাউকে ভালো লাগলে ভালো লাগার মানুষ যদি কোনো ভালো ভালো জিনিস কেনে বা ভালো ভালো জিনিস দিয়ে ঘর সাজায়, এগুলো দেখতে কিন্তু মজাই আলাদা, তাই না? অবশ্য নিজের কেনা জিনিস হলে সেটার গুরুত্ব আলাদা। এখন যদি সেইখানে লোক দান করে, ভিক্ষা দেয়, মানে গিফট আসে আর কি, না সেটা কিন্তু ভাই অন্যের পছন্দ অনুসারে আসে, নিজের পছন্দ অনুসারে কিন্তু হয় না। মানবে কি মানবে না? মানে যারা মনে করো তোমার কুরিয়ারে জিনিস পাঠায় বা হ্যাঁ অনলাইনে জিনিস পাঠায় গিফট, দেখেছো নিশ্চয়ই বহু চ্যানেল ওনারের ব্লগিংয়ে যে এরকম প্রচুর জিনিস আসে, কিন্তু যেগুলো আসে সেগুলো তাদের টেস্ট, তাদের চয়েস অনুযায়ী। আর নিজে কেনার মজাই আলাদা। নিজে কেনার মজাটা কি হচ্ছে, আমার কি পছন্দ, ঘরে আমি কোন জায়গায় কী রাখবো, কীভাবে রাখবো, অ্যাটলিস্ট ফার্নিচারের আকৃতি, কালার, প্রাইস, কোয়ালিটি সব কিছুই আমার চয়েসে হবে। এর কিন্তু মজাই আলাদা ভাই। যতই ভিক্ষার বৃত্তিতে তোমার মনে হোক যে আমার তো খরচ হলো না, পরের ঘাট দিয়ে গেল তো গেল, কিন্তু ভাই যেটা তুমি নিজের আর্নিংয়ে করবে, নিজের আর্নিংয়ের মানে নিজের উপার্জনের টাকা দিয়ে করবে, তার আনন্দ কিন্তু আলাদা একটাই মাত্রা, মানে সেটার একটা আলাদাই গুরুত্ব আমাদের জীবনে। যাই হোক, সেটা যারা বোঝে তো ভালো, যারা না বোঝে তো আরও ভালো। যে ভিক্ষাবৃত্তি একবার করেছে সেটা তার স্বভাবে হয়ে যাবে, অভাব থাকুক আর না থাকুক। কাজে এই পন্থাটা তোমাদের সব সময় আমি বলবো, এটা একটা নলেজ নাও নিজেদের লাইফে, এবং কোনো সময় এই শর্টকাট জিনিসটাকে অ্যাডাপ্ট করো না। যেটা করবে নিজের ক্যাপাবিলিটিতে করো, নিজের যোগ্যতা অনুসারে করো, তাই না? নিজের যোগ্যতার বেশি জিনিস যদি তুমি পেয়ে যাও না, সেটার মেনটেনেন্স করতেও কিন্তু তোমার তখন নিজের পকেট থেকেই খরচ দিতে হবে। এক্স্যাক্টলি, তখন কিন্তু সেটা আরও বেশি হেডেকের ব্যাপার। তাহলে টিনার জিনিস যেদিন দেখবো সেদিন আবার নতুন করে এটা নিয়ে আলোচনা হবে। চলে আসি, প্রচুর গাছ কিনছে মেয়েটা, গাছ ভালোবাসে। দেখো প্রকৃতির কোলে থাকে তো, গ্রামে চারিদিকে সবুজ সবুজ, সেখানে যখন ফ্ল্যাটে যাবে তখন কিন্তু এতটাও সবুজ ধরতে পারবে না, নাগালের বাইরে, জানলার বাইরে দিয়ে তাকে প্রকৃতিটাকে দেখতে হবে। সেখানে ওই টবই ভরসা, গাছে টবের গাছগুলোই ভরসা, সেই জন্য প্রচুর প্রচুর গাছ কিনছে। দেখছে ভাই হয়তো মেনটেন করতে পারবে, যারা পারে গাছ সুন্দর করে, খাবার টাবারও তো কিনে দেখি গাছের, বিভিন্ন গাছের খাবার, মানে শখ আছে অ্যাকচুয়ালি, তাই না? এগুলো শখ না থাকলে হয় না, গার্ডেনিংয়ের একটা আলাদাই লোকজন হয়। আমার কথা বাদ দাও, আমি মানে কি বলবো, আমি পারি না, আমি চিনিই না অর্ধেক গাছ। ওই হলো, মানে গ্রামে না থাকলে, ওই টাচে না থাকলে ওইভাবে সেভাবে তোমার চেনা পরিচিতিটা হয় না, আর আগ্রহ কম, এটা হবে। আবার আমার মা কিন্তু খুব গাছ টাছ পছন্দ করে। আমাদের এখনও কলকাতার বাড়িতে ছাদে তোমার লঙ্কা, তারপর কুমড়ো গাছে, কুমড়ো হয় না অবশ্যই, কুমড়ো ফুল হয়, তারপরে কি বলে ঢ্যাঁড়স, আর কী কী হয় কে জানি, আমি অতটাও ঠিক জানি না, তবে আছে ছোটোখাটো ছোটোখাটো গাছ আছে। তার থেকে ছাদের বাগান আর কি, ছাদের বাগান যেটা ওই কাদের লোকেরাই দেখাশোনা করে। আমি কদাচিৎ উপরে উঠি তো ছাদে যাই, নাহলে তো ছাদে উঠিই না। যাই হোক, সেটা কথা না। কথাটা হচ্ছে, যার শখ আছে, তার আহ্লাদ আছে, সে করবে এবং গাছের পেছনে খাটবে। না খাটলে হয় না, গাছ অনেকটা বাচ্চাদের মতো যত্ন করতে হয়, তবে তার গ্রো হবে, গাছটা বাঁচবে, নাহলে কিন্তু অযত্নে অযত্নে মরে যাবে। সন্দীপের হচ্ছে না, অত টাকা দিয়ে কত গাছ কিনে আনছে, অথচ দেখো প্রতিটা গাছের পাতা হলুদ হলুদ হয়ে কেটে ফেলে দিতে হচ্ছে, ছিঁড়ে ফেলে দিতে হচ্ছে। তার মানেটা কি, গাছটার সঠিক পুষ্টি সঠিক বাড়ছে না। হ্যাঁ, যাই হোক, সে অনেকের হাতে গাছ বাঁচে না, এটা হতে পারে। আবার অনেকে এত সুন্দর করে বাড়ায়, যত্ন করে, সে তার হাতে অনেকের আছে গাছ মরেই না। তা এর থেকেও খানিকটা তোমরা আন্দাজ করে নিতে পারো, যারা গাছের যত্ন করতে পারে, এত খেয়াল রাখতে পারে, তারা একটা বাচ্চার কতটা যত্ন করতে পারতো। দেখেছি তো আমরা 3 বছর ভাই, এই 9 মাস 10 মাস 11 মাসের যাই উদাহরণ দেখাও না কেন, কিচ্ছু এসে যায় না। বাচ্চার কথা যখন হচ্ছে, এখানে একটা কথা বলে নিই ভাই, বাচ্চাটাকে দেখো, এখন ওয়েদারটা কেমন আমাদের, না গরম না ঠান্ডা, মানে বাইরে বৃষ্টি কিন্তু ভেতরে গরম আছে, কিন্তু তোমার এমনও গরম নেই যে তোমার কি বলবো, বাচ্চাকে খালি গায়ে রাখা যায়। সেই দেখছি যে বাবা বলো, বাবাই বলি, বাবাকে নিয়েই কথা বলছি, বাবাই বলি, সে একটা টি শার্ট পরে থাকতে পারছে, আর বাচ্চাটাকে খালি গায়ে রেখে দিয়েছে। খুব খারাপ লাগছিল দেখতে। ভাই কেন, ও তো এত জামা কাপড় কিনতেও হয় না, হ্যাঁ কিনে তো অবভিয়াসলি কিনতে হয়, দেখাতে হয়, কিন্তু কম তো জামা কাপড় পাইনি এই ক মাস আগে। এবং সবসময় কেউ না কেউ জামা কাপড় পাঠিয়ে যায়, তাহলে বাচ্চাটাকে কেন ঘরে জামা কাপড় পরিয়ে রাখে না, ওই খালি গায়ে ওরকম উদম গা বলি আমরা, রেখে দেয়। দেখো যতই বাইরে বৃষ্টি হোক, ঘরে গরম থাকুক, কিন্তু তোমার বাচ্চাদের কিন্তু কোন জলীয় আবহাওয়া থেকেও ঠান্ডা লাগতে পারে, আবার ঠান্ডা গরম থেকেও ঠান্ডা লাগতে পারে। কেন, কী দরকার, তাই না? এতও তো ইমিউনিটি পাওয়ার হয়ে যায়নি নিশ্চয়ই 3+ এজে।
যাই হোক, এটা তাদের ব্যাখ্যা, তাদের ইচ্ছা, তাদের অভিরুচি, কিন্তু আমাদের খারাপ লাগছে, এটুকু আমি বলতে পারি। তার ভিউয়ার্সরা তো অন্ধ, বলবে না শুধু হেভি দিয়েছো, ভালো দিয়েছো, দারুণ দিচ্ছ, মজাই দেখবে, এরা মজাই দেখবে, কোনো ভালো মানে কথা তো বলবে না। কেউ কেউ বলে, একদম বলে না তা নয়, ওই 100 জন যদি কমেন্টস করে সেখানে 10 জন হয়তো ভালো কথা বলে, আর যারা নেগেটিভ কথা বলবে তাদের তো কমেন্টসে ডিলিট করে দেয়। এটা তো টন্দীপের কী বলবো, একটা গুণ। যাই হোক, ও নেগেটিভ কমেন্টস রাখতে পারে না সেইভাবে। আচ্ছা, এরপরে চলে আসি, তোমার বাবা ফোন কিনেছে, দেখেছো নিশ্চয়ই এর আগের ব্লগে, তার উপলক্ষে বাবা মাটন খাওয়াচ্ছে সবাইকে। তা মাটন কিনে আনলো, মাটন রান্না করবে কে না মেয়ে, এটাই তো ভালো লাগে না। বাবারা সবসময় চেষ্টা করে মেয়ে কি ভালো খায়, মেয়ে কি খাবে। এখন তো বউ হয়েছে, ছেলের বউ, তাকেও সমান গুরুত্ব দেয়, দেখতে পেয়েছি। এই যে মাটন এলো আজকে টিনাদের বাড়িতে, কালই হয়তো, কাল কি পরশু, কারণ আজ দেখবে কালকের ভিডিওতে তো আসবে না, হয়তো একদিন পরের ভিডিও। আমাদের মতো সেও ওয়াচ করছে, হয়তো দুদিনের পরেই আবার দেখবে টন্দীপদের বাড়িতে মাটন ইজ কামিং, হ্যাঁ এসে গেছে। এবং আমরা সেই খাওয়াটাও দেখতে পাবো, কারণ ওটা তো দেখাদেখি করে, যেমন নাড়ু বানানো হলো সেরকম আর কি। এরপরে তোমার কি বলে, নারকেল পাড়া হলো, শ্বাস আছে ভেতরে, নরম শ্বাস এবং জল। টন্দীপদের বাড়িতেও সেম টু সেম হয়েছে, কিন্তু এখানে আমরা নকল বলতে পারবো না, কারণ সেম ডেটে দুজনে একই সঙ্গে ভিডিও দিয়েছে এবং একই সঙ্গে দুজনের বাড়িতে নারকেল পাড়া হয়েছে, জল খাওয়া হয়েছে, শ্বাস খাওয়া হয়েছে। একজনের বাড়িতে নাড়ু বানানো হয়েছে, আরেকজনের বাড়িতে নাড়ু হয়নি বানানো, কারণ নাড়ু তারা এখন বানাবে না, এমনি নারকেলগুলোই খাবে, কাঁচা নারকেল তো, তার আবার নাড়ু হবে না, তাই না? ঠিক আছে, এই হলো ব্যাপার। আর একজনের বাড়িতে ঝুনো নারকেল, একজনের বাড়িতে কাঁচা নারকেল, কাজে এর বাড়িতে শ্বাস আছে, এনার বাড়িতে শ্বাস হচ্ছে, ওদের বাড়িতে শ্বাস নেই, তার জন্য না নাড়ু হচ্ছে। কাঁচা নারকেলের তো নাড়ু ভালো হয় না, হয়ই না, তো জল ছাড়ে। যাই হোক, এইবার আসি তোমার বিকেলে বেরোলো কেন না, শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হয়। আমি না এটা ঠিক জানি না, অনেককেই দেখছি পড়েছে, তারপরে দেখা দেখি হয়তো বা তাদের এইসব নিয়ম আছে। শ্রাবণ মাসে সবাইকে সবুজ চুড়ি পরতে হয়, কে জানে, আমরা কোনোদিন পড়িনি তো, সেই জন্য জিজ্ঞাসা করছি। এই সিস্টেমটা আমার জানা নেই, কারণ আমরা যে অঞ্চলে থাকতাম সেই যে অঞ্চলটা কিন্তু টোটালি তোমার বিহারি, হিন্দুস্তানি, মানে আমাদের কলকাতায় তো বেশি তোমার মারওয়াড়ি বেশি, তা আমাদের যে অঞ্চলে বাড়ি আশপাশে সবই বিহারি, মারওয়াড়ি। তারা তো সবুজ চুরি টুরি বা শিবের এই উপোস বলো, শ্রাবণ মাস বলো, শ্রাবণ বলে ওরা, যাই হোক এই সব মাসের উপোস টুপোস কারণ খুব বেশি করে, কারণ আমাদের বাড়িতেই আছে শিব মন্দির, কাজেই ওরা এইসব পরে। আমাদের মানে বাঙালিদের মধ্যে এটা আছে কিনা এটা আমার জানা নেই, মানে আমরা তো কাচের চুড়ি পড়ি না, বাঙালিদের মধ্যে বোধহয় এই চলটা নেই, তাহলে এই চলটা এসছে কোত্থেকে, সেইটাই আমার জানার ইচ্ছে। কারণ আমাদের মধ্যে তো এই শাখা পলা লোহা, এই তো ব্যাপার। আর তোমার কেউ কেউ পুজোর সময় মাটির রুলিগুলো পরে, হ্যাঁ, আর কলকাতার লোকেরা, এবার বাইরে কেউ পরে কিনা আমি বলতে পারবো না, লাল লাল রুলি পরে। কিন্তু এই কাচের চুড়ি কিন্তু অ্যাকচুয়ালি বিহারি আর মারওয়াড়িদের ফ্যাশন, তা বাঙালিদের পড়তে হয়, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম বা শুনলাম। আর এই যে শ্রাবণ মাসের সোমবারের উপোস বা নিরামিষ, এটা তো আমি মানে আমাদের মধ্যেও আমি দেখিনি, অবশ্য আমাদের বাড়িতে নিয়মকানুন এমনিই কম, না আমার শাশুড়ির সেরকম নিয়মের তোড়জোড় আছে ছিল আর কি, না আমার মার বাড়িতে বাবার বাড়িতে এসব আমরা দেখেছি। যদি তুমি নিজের থেকে করো তাহলে তুমি হয়তো নিরামিষ খাবে, কিন্তু যদি না করো পুজো তাহলে আবার কিসের নিরামিষ, তাই আমি ব্যাপারটা বুঝলাম না, এটা কি বাধ্যবাধকতা আছে জানা নেই। যাই হোক, আমাদের এসব কিচ্ছু নেই, আমার তো কোনোই উপোস টুপোস নেই, এক নীলের উপোস আর তোমার লক্ষ্মী পুজোর উপোস, ব্যাস এই দুটো উপোস ছাড়া আমি কোনো উপোস করি না, ব্যাস হয়ে গেল। আর যেটা বলছিলাম, সেই চুড়ি কিনে আনলো এবং পুজোর জিনিসপত্র নিয়ে আসলো, ওরা করবে তার জন্য নিয়ে আসলো, সেই জন্য ঠিক আছে। তা এবং সঙ্গে নিয়ে এসছে কিছু তোমার মানে ঘর সংসারের জিনিসপত্র, তোমার ওই কলিন মলিন অমুক তমুক, এগুলো আর বলার কি আছে, এ তো করবে। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে যে সে তার মতো, এই কথাটা না বললেই নয়, বিড়ালে একটা ওই ছোটো বাচ্চাটা ল্যাটা মাছ ধরে নিয়ে এসেছে না ওদের বাড়ির দরজা, দেখলাম এই ফার্স্ট টাইম আমি ল্যাটা মাছ দেখলাম। কারণ আমাদের তো কী বলে, বিয়ের সময় যখন বউ আসে তখন আমাদের কই মাছ ধরে, আমাদের কিন্তু ল্যাটা মাছের ব্যাপার নেই, আমাদের হচ্ছে কই মাছ, জ্যান্ত কই। ওরমভাবে তো কই মাছ হাতে দিয়ে দেয় না, প্যাকেটে করে, প্যাকেটটা হাতে দিয়েছিল আমার, সেই হিসেবে ধরেছিলাম। আমি মাছ টাছ ধরতে পারি না, মানে ওরকম জ্যান্ত মাছ যেগুলো, সেগুলো ধরতে অসম্ভব ভয় লাগে, সে স্বাভাবিক, ওরম নড়বে চড়বে, ধরবে কী করে। সেইটাকে নিয়ে ভাই কী কন্ট্রোভার্সি হচ্ছে, কারণ এদের ভাষা নোংরা, এরা এটাকে নিয়ে কন্টেন্ট করে, সেখানে একটা ওই সংক্রান্ত মাছ যদি ওর ব্লগিংয়ে দেখিয়ে দেয় না, এটা আবার মানে কি বলবো, নিজেদের কন্টেন্টে আরও জোরালো মন্তব্য এসে গেল, এটাকে এরা ধরে নিচ্ছে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে। না ভাই, এটাকে কন্ট্রোভার্সি বলে না, এটা কেউ ধরেও আনিনি, এটাকে ওখানে ছেড়েও রাখেনি, এটা বিড়াল নিয়ে এসছে, কারণ বর্ষার সময় জলের সঙ্গে হয়তো বা কোনো একটা মাছ চলে এসছে, বিড়ালটা মুখে করে নিয়ে এসছে, এই তো ব্যাপার।
সেটাকে বড় করে দেখানো হচ্ছে। আর যে বসে বসে ঘরের মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, কন্ট্রোভার্সি তৈরি করে, তাকে হচ্ছে ধোয়া তুলসী পাতা হিসেবে এরা দেখে। কারণ তার ভিউজ হচ্ছে না, তাকে কন্ট্রোভার্সি খাচ্ছে, ধরতেই হবে। আর এর কি, আমি যে দেখাচ্ছি তাতে আমাকে ভালোবেসে যে দেখবে তাতেই আমার ভিউজ হচ্ছে, এই তো হলো। এবার তার মানে কি নেগেটিভ ভিউয়ার্সরা ভিডিও দেখে না? যতই বারণ করুক নিশ্চয়ই দেখে, না হলে ভিউজ এত হচ্ছে কেন, সাবস্ক্রাইবার এত বাড়ছে কেন? ঠিক আছে, এগুলোই হচ্ছে কেউ নিতে পারছে না। শুধু দেখাবো দেখাবো করছে কিন্তু কিছুই দেখাচ্ছে না। আমি বলি, বা সবাই বলবে, একই কথা বলছে, ওর ভিউয়ার্সরাও বলছে, দেখিয়ে দাও না বাবা, কাউকে এত মানে বিরক্ত করার কি আছে, কাউকে দিনের পর দিন উত্তক্ত করার কি আছে? তোমার হাতে যদি কিছু থাকে তো তুমি বার করে দাও, এই তো সোজা কথা। তা সেটাই হলো ব্যাপার। তা তোমরা যাই বলো বা যে যাই খুশি বলুক, একটা কিন্তু আমাদের ক্লাসে ক্লিয়ার যে টিনা কারোর কথাতেই কোনো পাত্তা দেয় না। ও ওর মতো চলছে, ওর কাজ করছে, এবং ও যে কাজ করছে তার প্রমাণ আমরা গতকালের আগের দিনের লাইভে একদম পরিষ্কার বুঝে গেছি, এবং সেই কাজ সংক্রান্ত কোনো কথা ওর মুখ দিয়ে বেরোচ্ছে না। দেখেছো কতটা অভিব্যক্তিহীন হিসেবে ও থাকতে পারছে? ওর মুখের ভাবভঙ্গি দেখে বা কোনো রিয়াকশান তোমরা টের পেয়েছো? আমরা টের পেয়েছি? পাইনি। কিন্তু আমরা যা কিছু জানতে পারলাম কিন্তু ওই লাইভের দ্বারা জানতে পারলাম। কারণ দেখো ভাই, যে কাজ করবে না সে এত বকবকাবে না, আর যে কাজ করবে না বসে থাকবে আর ভয় পাবে সেই কিন্তু বেশি আস্ফালন করবে। অ্যাকচুয়ালি এটাই আমরা দেখে আসছি, দেখে আসবো, এবং ভবিষ্যৎটা যে কী হবে এটা আমার দেখার বিশেষ ইচ্ছে। যেভাবে এদের এই নোংরামির ভান্ডা ফাঁস হচ্ছে দিনের পর দিন, দিনের পর দিন, ভাই দিল তো খুশ হো গিয়া। হ্যাঁ, এই নিয়ে ভিডিও পরে করবো, এখানে কিচ্ছু বলবো না, আরও অনেক কিছু আসতে চলেছে। নেক্সট 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 ওয়েট করতে হবে, স্টেপ বাই স্টেপ সমস্ত বেরিয়ে আসবে, এবং যেভাবে বেরিয়ে আসবে এরা মুখ কোথায় লুকাবে দেখাবার। তখন যদি বলে না আমরা এটা আমাদের করা ঠিক হয়নি, এটা আমরা ভালো করতে চেয়েছিলাম, বা ঘুরিয়ে আমরা এটাকে ক্রিয়েট করেছিলাম, বা যে ঘটনাই ঘটুক তার শ্রেয় যদি ওরা নিজেরা দাবি করে না, ভাই এবার কিন্তু আর হবে না। যাই করে এরা নাকি নিজেরা ইচ্ছে করে করে, মানে পাল্টি খাওয়ারও একটা লিমিট আছে, তাই না? যাই হোক, তিনার ভিডিও পজিটিভিটিতে ঘেরা, এবং সমস্তই তোমার সমাজকে একটা বার্তা দেয়। যেমন পুজো, যেমন কাচের চুড়ি, যেমন বাবার ফোন কেনা, তার জন্য সেলিব্রেশন, তার সঙ্গে দাদা বলেছে দাদা খায়নি, এবং সঙ্গে কিছু ওর মামাতো ভাই বোনও আছে তাদেরও খাওয়াবে, এবং নেক্সট একটা কোনো ওর নিজের সেই আইফোন কেনা সেলিব্রেশনে খাওয়াবে, সেটা নিয়েও ও বললো। সঙ্গে যেই গাছ লাগানো, প্রকৃতির যে ভারসাম্য রক্ষা করা বা সবুজের সঙ্গে বাস করা, এটাও কিন্তু একটা পজিটিভ এনার্জি দেয়, ঠিক আছে, পজিটিভিটি ছড়াচ্ছে। তাহলে সারা ভিডিওতে শুধুই তোমার পজিটিভিটি ভরপুর রয়েছে, তা সেখানে বলছে এই ভিডিও কেউ দেখো না, বুঝতে পারছো? সঙ্গে তো তোমার কি বলবো, সবাইকে মিলিয়ে চলা, এই যে কোথাও যাচ্ছে টিনা, দাদার অটোতে যাচ্ছে, সঙ্গে মা বৌদি সবাইকে নিয়ে যাচ্ছে, খাচ্ছে, কেনাকাটি করছে, ঘুরছে, যা করছে সবার সঙ্গে করছে, সবার সঙ্গে থাকছে, এবং তার সঙ্গে সঙ্গে একটা ঘর গোছানোর যে টেন্ডেন্সি, গৃহস্থালির জিনিসপত্র যে কেনা, এটাও কিন্তু একটা পজিটিভ দিক আছে। তাহলে সারা ভিডিওতে পজিটিভিটি ভর্তি, সেখানে বলছে এই ভিডিও কেউ দেখো না। আর যার ভিডিওতে শুধুমাত্র তোমার কোনো বার্তার ছিটেফোঁটা নেই, বাচ্চাটার ঠিকমতো মেনটেন্যান্স নেই, তার খালি গায়ে রেখে দিচ্ছে, সকালবেলা কী খাচ্ছে সেটা দেখায় না, খালি পেটে নারকেল জল খেতে শুরু করে দিল, তার বাবা নিজে বসে পাউরুটি কলা খাচ্ছে, ছেলেটাকে একটা খাওয়ানোর কোনো সিন নেই। কেন রে ভাই, কেন? বাচ্চাটা কি পরে পাওয়া 14 আনা? বাচ্চাটার জন্য কোনো যত্ন আত্মীর প্রয়োজন নেই। দুপুরের খাওয়া দেখায় না, সন্ধ্যেবেলার খাওয়া দেখায় না, রাতের বেলার খাওয়া দেখায়, শুধু ওই বাইরে থেকে কিনে আনলে কিছু চিপস, কিছু পেস্ট্রি, কিছু ফ্রুট জুস, এইগুলো শুধু ভিডিও আসে। কেন, কিসের জন্য? দুধ তো একদিন না দুদিন দেখিয়েছিল, তারপর থেকে আবার দুধ খাওয়ার ব্যাপার নেই, কারণ বাচ্চাটার কোনো যত্ন এরা দেখাতে চায় না, শুধু এটাকে কন্টেন্ট করবো, তুমি কিছু বলো, তুমি কিছু করো। একটা চিকেন কি ইয়ে করে আনলো, সেটাকে খাওয়াচ্ছে, তার মধ্যে ঠাকুমা বসে বসে কানে কি বলছে এটা বলতে বলাচ্ছে, মানে ভিডিওতে ওকে পারফর্ম করতে বলছে। তার মানে বুঝতে পারছো, আমরা যে বলেছি না প্রম্পট কন্টেন্ট, এটা কিছু মিথ্যে বলেনি, বুঝতে পারছো? বাচ্চাটাকে টোটালি ব্যবহার করা হচ্ছে। মাকে পারিনি, বাচ্চাই সই, টিনা এগুলো সহ্য করছে, কারণ কতটা ওর মনে লাগছে, আমাদের মনে যত লাগছে, তাহলে ভেবে দেখো ওর মনে কত লাগছে। যাই হোক, ভগবান যেটা করবেন আমরা সামনে দেখতে পাবো, এবং ভগবানের উপর আস্থা আছে আমার এবং আমার সহ সমস্ত ভিউয়ার্সের। আমাদের যাই হোক, পজিটিভ এনার্জি একমাত্র ভগবানই বাঁচিয়ে রাখতে পারবেন, এটা আমি মনে করি। ভগবান মানে একটা বিশাল শক্তি, যেটা যেই শক্তি দ্বারা আমরা কিন্তু উদ্বুদ্ধ হই, আমরা চলি, আমরা কথা বলি, আমরা আমাদের কাজ করি, ঠিক আছে? ভিডিওটা আমি এখানেই শেষ করবো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, নেক্সট ভিডিও ওয়েট করো, এবং এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।